আমি পাইছি। আমি বলতে পরে ফিরতি রিপ্লাই দিতেও ভুলে গেছি ভাই। সকাল 9টার থেকে এখন পর্যন্ত, সকাল 9টার থেকে এখন পর্যন্ত আমি বিরতিহীনভাবে কাজ করতেছি, আমার কোনো রেস্ট টেস্ট নাই। মাথা আজকে পাগল হয়ে আছি ভাই, বুঝছেন? এই আর কি। তো এর জন্য বলতে ভুলে গেছিলাম ভাই। আহ, সজীব ভাই কেমন আছেন? হ্যালো সজীব ভাই। জিয়া ভাইয়া হ্যালো। সবাইকে একটু মেসেজ দেওয়া শুরু করেন তো। আমি এদিক দিয়ে একটা কাজ করতে থাকি, আপনি একটু সবাইকে মেসেজ দিতে থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? এই তো, এই তো আলহামদুলিল্লাহ। আহ, ওকে, আজকে আপনাদের হচ্ছে 52 নম্বর ক্লাস নাকি 53? ভাই আপনি হিসাবে 52। ওকে, আচ্ছা। আর আপনাদের হিসাবে মেবি 51 হবে। জি 51 হবে। জি আচ্ছা, সমস্যা নেই। ক্লাস তো নন স্টপ চলতেছে, প্রবলেম নেই। ডিএম 5 ইভিনিং 2টা থেকে 5টা। ওকে, এটা ইয়া করা হইল। আচ্ছা, দিয়ে দিছি। আচ্ছা,
জানো ফোন দিছে কেউ? আচ্ছা। এত কিছু করি তারপরও আর্টিকেলের ইউনিকনেস কাটে না, মন চায় দুইটা ঘুষি মারি। কি অবস্থা! কাজ হচ্ছে 930 ওয়ার্ডের একটা আর্টিকেল, এটাকে গুছায়া টুছায়া আপনাকে স্পিন টিন কইরা যাই হোক, মানে মোট কথা আর্টিকেলটাকে ইয়া করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আর গুড নিউজ হয়েছে, কালকে আমার অনেক টাকা নষ্ট হয়েছে। গুড এটা নিউজ, গুড নিউজ ভাইয়া? হ্যাঁ, কালকে আমি প্রায় 5,000 টাকা দিয়ে আমি একটা এক্সেল ফাইল কিনছি। এক্সেল ফাইল, এটা কনসালটেন্সির থেকে, বাট স্টুডেন্টদের সুবিধা দেওয়ার জন্যই মূলত জিনিসটা এরকম করছি। জিনিস হয়েছে এইটা হচ্ছে আমি আমার একদম স্টুডেন্টদের দিব, হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে ওই স্টুডেন্টদের আগে ইনকাম বা ল্যাপটপের সেশন যাই বলেন না কেন ওগুলো আগে যাক, তারপর, এর আগে না। এই যে এটা প্রায় 20 MBর একটা এক্সেল ফাইল। সো এইটার মধ্যে প্রায় 1,70,000 ব্যাকলিঙ্কের সাইট আছে, বুঝছেন, যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নিতে পারবো। যেমন আমি যদি এখানে যাই, এন্ড অবভিয়াসলি এখানে কিছু না কিছু তো ইয়া আছেই, মানে একই ওয়েবসাইট দুইবার করে দেওয়া আছে। এই যে দেখেন এখানে 3বার 4বার 5বার, কিন্তু না না, এখানে সবই আলাদা দেখাচ্ছে। কিন্তু এই যে থাকতে পারে একই ওয়েবসাইট আবার ঘোরাফেরা থাকতে পারে। সো যতই থাকুক 1,70,000, আমার একটা হিসাব হচ্ছে যে অ্যাটলিস্ট 5,000 আলাদা ওয়েবসাইট পাবো, ইউনিক ওয়েবসাইট, একই জায়গা থেকে ব্যাকলিঙ্ক করছে, বাট অ্যাটলিস্ট 5,000 ওয়েবসাইটও যদি আমি পাই যেগুলো ব্যাকলিঙ্ক করছে, তো আমার জন্য ওইটাই এনাফ, আর কিছু লাগবে না। এবং এইখানে আমি হিউজ পরিমাণে ইয়া করতে পারবো, কাজ করতে পারবো, এইসব সাইটে যাইতে পারবো, যা সেখান থেকে ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য কাজ করতে পারবো। এই হচ্ছে সেই সাইটগুলো, এবং সেগুলার ভালো ডিএপিএও আমি রেখে বলতে পারবো নাইস কমেন্ট। ওকে, অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো এইগুলা হচ্ছে মজার, জাস্ট এইভাবে হচ্ছে আমি এর জন্য এটা কিনছি। আচ্ছা দেখি, আমার তো টেক্সট ফাইলটা জেনারেট হয়ে গেছে। আচ্ছা সবাই আসুক, আমি একটু সময় নিয়ে কাজটা শেষ করি। গেল কই কিউ টেক্সট? আচ্ছা ভাইয়া, সরি একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে আমি একদিন ক্লাসে শুনছিলাম যে $1 নিয়ে কি জানি বলছিলেন, আমি ব্যাপারটা ক্লিয়ার হতে পারিনি। মানে ক্লাস $1 মানে শেষের দিকে যে বুঝি নাই ভাই, কি বলতেছেন? হ্যালো, আর্ন করতে হবে আমার, বুঝলাম না, কথা এরকম কেটে আসছিল ভাইয়া। কিছু বলেছিলেন, আমি শুনতে পারিনি। আপনি কি এটা বলছিলেন যেন ভাই, যে $100 আর্ন করতে হবে আপনাদের, তারপর কি আমাদেরকে একটা কার্ড? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যালো, এবার শোনা যাচ্ছে? ছিলেন তো সকালে।
সালাম। ভাই হ্যালো, জি জি জি। ওই যে কম তো ভাই সম্ভবত যে ফ্রিল্যান্সার কাজের কথা বলছে, ও আচ্ছা, $100 ইনকাম করলে কাজ দেওয়া হবে এই যে ফ্রিল্যান্সার কার্ডটা হচ্ছে এরকম, অলরেডি দেওয়া শুরু হয়েছে বুঝছেন। সো এইটা হচ্ছে ফ্রিল্যান্সার কার্ড, এটাই হবে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র। সো এইটা দিয়ে হয়তো বা বিয়ে টিয়ে করতে পারবেন এক বা হ্যাঁ, এইটা দিয়ে সুবিধা হচ্ছে এইটাই যে বেসিসের একটা ইয়া থাকবে, আর ফ্রিল্যান্সার ডেভেলপার অ্যাসোসিয়েশনের একটা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন ইউআইডি, আর ফ্রিল্যান্সার আইডির আলাদা একটা নাম্বার পাবেন সনদপত্র। সো না, এইটা এটা দেখছি আসলে এটা থেকে সবাই বেশি পেপালটা করতেছে, যেটা দোকানে পেপালটা বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা করা হোক। 100%, কারণ পেপাল হইলে আপনি 2 ঘন্টার মধ্যে ব্যাংকের থেকে টাকা তুলতে পারা কাজ করার পরে, মানে কাঁচা কাজ করলেন কাঁচা ইনকাম করলেন, সহজ কথা। ফাইবার গ্রুপে দেখেছি সবাই বলে যে আমাদের এটা চাই না, আমাদের হচ্ছে পেপাল চাই। হ্যাঁ রাইট। সো এইটা একটা হিউজ দরকারি জিনিস, বাট আইডিটাও অনেক দরকারি। ওকে, মাত্র 3% হচ্ছে আর্টিকেল এরিয়া। ওকে, 100% এটা দিয়ে প্রায় 1 ঘন্টা কাজ করলাম। 1 ঘন্টায় আমি 500 ওয়ার্ড লিখতে পারতাম, বাট 900 ওয়ার্ড 400 ওয়ার্ড তো বাঁচলো আমার। ওকে, তা আমি আপুর আগে পাঠাইনি। 20,000 টাকার মতো অলরেডি কন্ট্যাক্ট পাইছে বুঝছেন। তো এর হচ্ছে আর্টিকেলটা দিতে হবে, আজকের ট্রায়াল। ওকে, দেখি। তারপরও 3% ম্যাচ হচ্ছে পুরো আর্টিকেলটাই। ওকে, বাট এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এই ফরম্যাটটাই যখন পুরোটা লেখা হবে তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, মাত্র 3%-এর নিয়ে আসতে হবে। আনসি হয়ে গেছে। ওকে, আচ্ছা আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। জি এটা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো কি জানি বলতেছিলেন? আহ, সকাল 9টা থেকে এখন পর্যন্ত আমি বিছানার থেকে উঠতে পারিনি। এই কাজ ওই কাজ, এই কাজ সেই কাজ, আর সবাই যেমনি লোকাল মার্কেটে মানে বলছিলাম, জি 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 ভাইয়া বলেন। হ্যাঁ মানে বলছিলাম যে আপনি যে বলছিলেন যে ফ্রিল্যান্সার যে কার্ডটা আমাদের দেওয়া হবে বা আইডি কার্ডটা, এটা কি আমাদেরকে এমনি দেওয়া হবে নাকি আমাদের কোনো ক্রাইটেরিয়া থাকবে, লাইক কোনো অ্যাচিভমেন্ট করতে হবে বা এরকম অ্যাচিভমেন্ট হচ্ছে যে একশো আপনি ডলার যদি, আর্ন করতে হবে, এরকম কি কি জানি বলছিলেন, আমি না হ্যাঁ ওই হ্যাঁ জিনিস ঠিক হ্যাঁ, শুনতে পারিনি আপনি ব্যাপারটা। যদি 10টা রিভিউ দেখাইতে পারেন, অথবা যদি আপনার টোটাল আর্নিং $120 দেখাইতে পারেন, তার ভিত্তিতে সে হচ্ছে আর্নিংটা এভাবে দেখাবে, মানে তখন গিয়ে দেখাইতে পারবে বা ফ্রিল্যান্সার কার্ডটা তুলতে পারবো আমরা, বুঝতে পারছেন? সো এমনে না হোক সেমনে আমরা জিনিসটা ভাইয়া আপনাদের করায় দেওয়ার ট্রাই করব। আর অফিস থেকে আপনাদের একটা অফার দিছে, অফারটা হচ্ছে এরকম যে $100, হ্যাঁ, $100 একটা অর্ডার দিতে গেলে ফাইবারের বায়ারের দিতে হয় $160, বুঝছেন?
আর এটাই হচ্ছে খরচ। আর যে এটার রিভিউটা দিবে $110 খরচ হবে, বাট আপনি অর্ডার পাবেন $100। আচ্ছা, $100 অর্ডার পাইলেন, ভালো কথা। সেইটা আবার ফাইবার $20 কাটবে। সো আপনি সবার লাস্টে পাবেন $80। তাহলে 110 মাইনাস 80, $30 হচ্ছে গিয়া খরচ। এই $30 আসে প্রায় 2400 টাকা, আরও বেশি, 2500 থেকে 2800 টাকার মতো আসে। এই টাকাটা অফিস থেকে দেওয়া হবে। আপনারা জাস্ট আপনাদের টাকায় আপনাদের কাছে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে থাকবে, সেটা হচ্ছে 80 × 85, সেটা হচ্ছে 6800 টাকা। আপনি আমরা এই ক্ষেত্রে একটা রিভিউ দিব আপনাকে এই টাকায়, আপনার টাকা আপনার কাছেই যাবে, কিছুদিন পরে আপনি তুলে নিতে পারবেন ফাইবারের এই পেনিয়ার কার্ডের মাধ্যমে, পেনিয়ার থেকে তুলে নিতে পারবেন। ক্রাইটেরিয়ায় আমরা হয়তোবা এটা ব্যবস্থা করে দেওয়াতে আমরা আপনাকে হেল্প করব। সার্টিফিকেট মাস্ট বি পাবেন, বাট ফ্রিল্যান্সার কার্ড পাইতে হইলে আর হচ্ছে গিয়া মোট কথা আমি এইটাই আর কি, এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে এই কার্ডটা পাবেন। এছাড়া আসলে দিতে পারবেন না এটা। আচ্ছা ভাইয়া, এই যে রিভিউর কথা বললেন যে 10টা রিভিউ, এটা কি ওই যে আপওয়ার্ক কিংবা ফাইবার এই রিভিউর কথাই বোঝাচ্ছে? জি জি জি, মার্কেট প্লেসের থেকে রিভিউ অ্যান্ড আর্নিংটা হচ্ছে দেখানোটা মেইন। 10টা রিভিউর ক্রাইটেরিয়া বলা হইলেও আমাদের অফিসটা আসলে ধরতেছে আর্নিংটা $100 উপরে, মিনিমাম $100, এর নিচে না। সো এই হিসেবে জিনিসটা আসলে ক্রাইটেরিয়াটা তারা গুনতেছে। সো এইটা যদি করতে পারেন তাহলে হচ্ছে আমি আপনার ফ্রিল্যান্সার কার্ডও এনে দিতে পারবো, বা এই সেই করতে পারবো। আর টাকাটা আমার জানে অফিসের টাকা, আমি অফিসে বলছি এইটা কিনবো, পরে কিনা দিছে আমার ইন্ডেক্সিফিকেশনের থেকে। এই যে বিভিন্ন ব্যাকলিংকস বিভিন্ন সাইটের, এগুলা আমি বলছি এগুলো সবাইকে দিব। শুধুমাত্র এগুলা হচ্ছে আপনারা কাউকে দিবেন না, এটা জাস্ট শুধুমাত্র আমাদের যারা স্টুডেন্ট তাদের মাঝেই থাকবে এই সাইটের লিস্টগুলো, এই সাইটের নামগুলা বা এইগুলা থাকবে। একটা কোশ্চেন ছিল, এই টাকাটা মানে আমি কাকে দিব আর কি, কার কাছে দিব? এই টাকাটা আমার কাছে দিবেন না, 100 এই টাকাটা দিবেন অফিসে পাঠাবেন, ঠিক আছে? আর আগে প্রসিডিউরটা কি? রিভিউ আমি কি পাবেন, অ্যাকাউন্টে শোনেন জমা দিব শোনেন বা শোনেন, বিকাশের মাধ্যমে পাঠাবো সেটা? হ্যাঁ বিকাশের মাধ্যমে পাঠাবেন। আগে হচ্ছে রিভিউ নিবেন, $80 আপনার ব্যালেন্সে যোগ হবে, মানে অলরেডি আপনার কাছে থাকবে যখন এই টাকাটা, তখন গিয়ে আপনি আমাকে বিকাশে পাঠাবেন। অ্যান্ড আচ্ছা আচ্ছা, একটু সময় দায়বদ্ধতা, 50 দিন বা 60 দিন ক্লাস করানোর পর আমি আপনাদের থেকে নিতেই পারি, সমস্যা নেই, বিশ্বাস থাকতেই পারে, সমস্যা নেই, জি। এটা আমি করতে পারি, সমস্যা নেই, এই আর কি। সো আগে আমি রিভিউ দেওয়াবো, দেন হচ্ছে কি আপনারা দেখবেন আপনাদের ফাইবারে আসছে, দেন হচ্ছে গিয়া টাকা পে করবেন, এই হচ্ছে শর্ত। আর এটার সাথে ভাই একটা কন্টেস্ট থাকে ল্যাপটপ, বাট এই পুরা ব্যাচগুলোর মধ্যে একটা করে ট্রেনারদের হিসাব টিসাব থাকে, মানে মোট কথা এটার হিসাবটা আমি ভালো করে জানি না ভাই, যেটা জানি না সেটা বলতে পারবো না, বাট এটুক বলতে পারবো যে এটার একটা পসিবিলিটি থাকে, বাট বলবো না যে এটা নিলে ল্যাপটপও পাবেন সাথে সাথে। আমি এটার কোনো বলতে পারতেছি না, গ্যারান্টিও দিতে পারতেছি না, বাট এখানে প্রত্যেকেরই পারফরমেন্সের একটা হিসাব আছে, এই আর কি। সো এইভাবে আপনারা জিনিসটা দেখেন আর আগায় যান, আমি বলবো। হইতে পারে দেখেন এই কার্ডটা এই একসময় অনেক দামি হয়ে গেল, এরকম হইতে পারে, কত জিনিস পরে মানুষ টাকা দিয়েও কিনে, তাই না? এই হচ্ছে হিসাব। আর এখন যদি নেন, জিনিসটা হচ্ছে আপনাদের টাকা আপনাদের কাছেই জাস্ট এক জায়গায় কিছু দিনের জন্য থাকলো, এর বেশি কিন্তু আর কিছু না। আর বাকি টাকা কিন্তু অফিসই আপনাদেরকে ডিপোজিট দিতেছে। হিসেবে থাকবে আর কি। হ্যাঁ, আর বাকি টাকা কিন্তু অফিস কিন্তু আপনাদেরটা আপনাদের কাছেই রাখলো, মানে আপনাদের দেওয়া লাগলো না, খরচটা দেওয়া লাগলো না। এই টাকা কিন্তু আপনি বাইরের থেকে নিতে গেলেও অনেক খরচ পড়তে হইতো, সো সেটা কিন্তু এখানে আপনাদের। যে $20 যেটা আছে, যেটা ফাইবার কেটে রাখবে, সেটা অফিস থেকে খরচ দিচ্ছে, এটা কি অথরাইজ, মানে অফিস থেকে ইয়ে করা না? অফিস আলাদা কোনো থেকেই কিছু আছে করা এখানে? ভাই। মানে গভর্নমেন্ট থেকেই এটা একটা পার্ট এভাবে করে দেওয়া? না, ওইভাবে করে দেওয়া গভর্নমেন্টের পার্ট না, বাট অফিসের টার্গেটের পার্ট। অ্যান্ড ওইটা ছাড়া তারাও বিল তুলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বুঝতে তো পারছেন, অ্যান্ড খোলাখুলি কি বলবো, রেকর্ডিং হইতেছে, না না, বুঝতে পেরেছি, ধরলে আর কিছু পুলিশ বলা যাবে আমারে না, বাইন্দা বুঝতে পেরেছি। কোমর বাইন্দা নিয়ে গেল, সমস্যা নেই, খানদানে আমাদের উকিলের অসুবিধা নেই, আমি বাইরে হয়ে যেতে পারবো, এই জন্য আমি সাটায়া বলতেছি, আমার সমস্যা নেই।
কিন্তু জিনিস হচ্ছে এরকমই, মানে হয় দেখাও নাহলে দেখানো, দুইটার একটা। আপনি যদি আর্নিং দেখাইতে পারেন $100, আমাদের কোনো সমস্যা নাই, তাহলে তো আমি লিস্টে আপডেট করতেছি আর আপনাকে সুবিধা দিচ্ছি। আর যদি ওইভাবেও না আসে, অ্যান্ড কেমনে সম্ভব ভাই? জীবনভর আমি ধরেন 2 বছর শিখার পরে তারপর গিয়া ফ্রিল্যান্সিং করছি, তাও 6 থেকে 8 মাস। 6 থেকে 8 মাসে যা একটু মানে 70, 80, 90-এর মতো উঠাইছি, পরে আবার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, পরে আর করি নাই। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সার, এটাতে অনেক সময় লাগে। আমি 2 মাস কোর্স করাইলাম, তারপরে আপনি আর্নিং করতে পারবেন, চান্সগুলো আসলে খুবই রেয়ার বা কম থাকে। এটা তো চোখের সামনে আপনারা সবই দেখছেন, আমি কি বলবো, খুবই কম চান্স এটা থাকে। ধৈর্য, সময়। হ্যাঁ, ধৈর্য, সময়। অ্যান্ড এই যে আপনাদের মাঝে তো পুরনো লোক আছে, ওই যে রনি ভাই, তো উনিও তো বুঝে জিনিসটা। এখন আমি কি বলবো, আমি দেখানোর সাথে সাথে আপনার ইনকাম করতে পারবেন ভাই, এই জিনিসটা আসলে খুব কম হয়, এটাই আর কি। আচ্ছা, আমাদের আজকে কি করাবো? আজকে 2টা জিনিস করাইতে পারি, 2টা না, একটা, হ্যাঁ 2টা। আচ্ছা, আজকে আমরা এসইও ক্লার্ক লাস্ট একটা মার্কেট প্লেস অবশ্যই শিখবো, অ্যান্ড শুধু হয়তো এটাই শিখতে পারি। অথবা যদি বলেন প্রিমিয়াম প্যাকেজের মধ্যে কোনটার মানে ড্যাশবোর্ডগুলো কীরকম দেখতে, সেগুলো হয়তো দেখাইতে পারি। ধরেন গ্রাফিক্স টুলসের মধ্যে আছে এই জিনিসগুলো: ইনভার্টো, ক্যানভা, স্টোরি ব্লকস, পিকটো চার্ট, প্লেস আইটি, ফিপিক, স্টক। আবার এসিও টুলসের মধ্যে তো আমি শুধু খালি আপনাদের এইচরেপসটা দেখাইছিলাম, কিওয়ার্ড.io, তারপর হচ্ছে স্যামরাশ, উবার সাজেস্ট, এগুলো কি দেখাইছিলাম প্রিমিয়ামের? হ্যালো, ভাই হালকা একটু টাচ দিচ্ছিলেন, বলছিলেন মৌখিকভাবে। আচ্ছা আচ্ছা, এইচরেপস হালকা একটু টাচ দিতে গিয়েই মনে করেন আমার ওই দিন চাপা টাপা খুব ব্যথা করছিল। আহ, তা আজকে হচ্ছে সেম রাশ থেকে শুরু করে এই বাকিগুলো দেখাইতে পারি, একদম রিপোর্ট কেমনে বিক্রি করে, একদম প্রিমিয়াম টুলস এত ভালো কাজ করে কিভাবে এবং কিভাবে বিক্রি করে সেটা দেখাইতে পারি। অথবা আপনাদের নতুন একটা মার্কেট প্লেস শিখাইতে পারি, সেটার নাম হচ্ছে এসইও ক্লার্কস। ঠিক আছে, এই 2টা আমরা আগামী ক্লাস আর আজকের ক্লাস, এই 2টা টপিক মিলেমিশে দেখব। সো আপনারা কোনটা দেখতে চান? 2টার একটা চয়েস করেন। এই ক্লাসটা আগে দেখান। এসইও ক্লার্ক, হ্যালো, আচ্ছা, হ্যালো, হ্যালো, এখন কোনটা দেখতে চান ভাই? একটা আছে প্রিমিয়াম টুলসের মধ্যে যেগুলা, হ্যাঁ সেগুলা। আরেকটা হচ্ছে আপনার এই যে কন্টেন্ট টুলস, মানে ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম, সেগুলারে কিভাবে ইন্টারনেট থেকে নামাইলাম, কপি করলাম, পেস্ট করলাম, দেন হচ্ছে এই টুলগুলোর মাধ্যমে ব্যবহার করে পুরো আর্টিকেলটারে কেমনে ফরজারি করে, 2 নাম্বারই করে, সেটা দেখলাম। আবার অ্যামাজনে যে কিভাবে সেলস সেন্টারে এইগুলা করে সেগুলো দেখলাম, এটা করতে পারেন। আবার আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এসইও ক্লার্কস। এসইও ক্লার্কসটা হচ্ছে ফাইবারের পরে এসইও ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়, মানে ফাইবারের এসইও সেলের পরে জনপ্রিয় যদি কোনো কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে এসইও ক্লার্ক। এই 2টার একটা দেখাবো, এখন কোনটা দেখতে চান? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, তোহা আপু আছেন? হ্যালো, জি স্যার। তো কেউ কথা বলে না কেন? আমি তো কিছুই বুঝলাম না, হ্যাঁ বা না, যে কোনটা শিখবো বা কোনটা কেউ তো প্রশ্ন করেন। স্যার হ্যাঁ, যে এসিও মার্কেট ক্লাস প্লেসটা বেশি ইম্পর্টেন্ট সেটাই শেখার, মানে ইজি আচ্ছা, বা যেটা মার্কেট। মার্কেট প্লেস বলতে ফাইবার আর এসইও ক্লার্কস, এই 2টাই, আর কিচ্ছু না। মানে খুব বেশি এখন সেল হইতেছে এইগুলা। আর মাঝখান দিয়ে বাকি যেগুলো দেখাইছি সেগুলো বলতে পারেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের মধ্যে পড়তেছে। অ্যান্ড এসইও ক্লার্কসটা হচ্ছে আপনার, আমি একটা কথা বলি, দেখেন আপওয়ার্কে ধরেন 20টা না যেন 30টা কানেকশন, পরে কিন্তু কানেকশন কিনতে হচ্ছে। তারপর ফ্রিল্যান্সারে বাংলাদেশিদের জন্য অনেক ফ্রড আছে,
বা অনেক ইয়া থাকে, অনেক অফার থাকে, সেগুলো হচ্ছে এত ভ্যালিড না। আবার প্রতি মাসে মাত্র 8টা বিট করতে দিবে, এর বেশি বিট করতে দেয় না। কিন্তু এসিও ক্লার্কসে আপনি অনেক গিগ তৈরি করতে পারবেন আর অনেকগুলো ইয়া করতে পারবেন, অফার সেল করতে পারবেন। আর এসিও ক্লার্কসের আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে আপনি ট্রেডিং করতে পারবেন। কীরকম ট্রেডিং? সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি 300টা ইনস্টাগ্রামের প্রমোশনের লাইক বিক্রি করবেন, আর আমি আপনার যে ব্লগার সাইট, সেই ব্লগার সাইটে ধরেন 2000 ট্রাফিক পাঠাবো। এইভাবে আপনি ট্রেডগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। আজব ব্যাপার, ট্রাফিক লাইট, মোটর সাইকেল, কোন জ্বালাতন। সো এই হচ্ছে আপনাদের এসিও ক্লার্ক। এইটাও দেখাইতে পারি অথবা দেখাইতে পারি এই যে এই জিনিসগুলা। এখন কোনটা দেখতে চান একটু তো বলেন, আপনারা কোনো আইডিয়া দেন। মার্কেট প্লেসটা দেখানো মনে হয় বেটার নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর বাকিরা এসিও ক্লার্ক জিয়া ভাই আগেই বলছে, দেন জায়দ ভাই। এসিও ক্লাবটাই দেখান। ওকে, সো দেখেন মার্কেট প্লেসে এইটার একটা সুবিধা আছে। এখন এটার সুবিধাটা আমি একটু বলি। এসিও ক্লার্কে সেল হয় সবচেয়ে বেশি লিঙ্ক বিল্ডিং, সবচেয়ে বেশি। এই যে এত ব্যাকলিঙ্ক দেখেন, এত ব্যাকলিঙ্কের নাম শুনছেন, ডু ফলো, নো ফলো। ফাইবারের থেকেও প্রচুর বিক্রি হয়েছে এসিও ক্লার্কে, অনেক মানে অনেক বেশি লিঙ্ক বিল্ডিং বিক্রি হয়েছে ফাইবারে থেকেও এসিও ক্লার্কে। এরপর আসতেছে ট্রাফিক। এই দুইটা জিনিস খুব বেশি বিক্রি হয়, পাশাপাশি কন্টেন্ট অ্যান্ড রাইটিং, আর্ট অ্যান্ড ডিজাইন, এগুলোও বিক্রি হয়। আমি যদি কন্টেন্ট অ্যান্ড রাইটিংয়ে আসি, the best article writing, article translating, e-book writing, then email newsletter, এই ক্যাটাগরিগুলো আছে ওদের, আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং। অ্যান্ড দেখেন এরা হচ্ছে কম বেশি অনেক সেল দিতেছে, অনেক। আর তার থেকে বেশি সেল হচ্ছে লিঙ্ক বিল্ডিংয়ে। আমি আগেই যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি হচ্ছে লিঙ্ক বিল্ডিং বাই ব্যাকলিংকস। ওকে, সো এখানে আপনি কি চান তার ভিত্তিতে গিগগুলো ফার্স্টে দেখাবে। অ্যান্ড এই যে দেখেন, বুস্ট ইউর গুগল র্যাঙ্কিংস উইথ 326 হাই ডিএ পারফেক্ট। এখানে কি লেখছে? হাই ডিএ পারফেক্ট হোয়াইট হেড ব্যাকলিংস। আমার কাছে আছে কত? 1,70,000। সে 326টা মিডিয়াম হাই ডোমেন অথরিটির পারফেক্ট সাইটগুলোতে সে হোয়াইট হেড ব্যাকলিঙ্ক করার ট্রাই করবে। এটার জন্য সে দাবি করতেছে $25। সো এইখানে দেখেন 5টা হাই অথরিটি পাবলিক বিজনেস নেটওয়ার্ক DR49-এ সে পোস্ট করবে, 15টা ওয়েব 2.0 ব্লগ, 5টা আর্টিকেল সাবমিশন, 30টা হাই অথরিটি ওয়েব প্রোফাইল ব্যাকলিংস, 5টা অডিও শেয়ারিং, 10টা বিজনেস ডিরেক্টরি লিস্টিং, 25টা লো ওবিএল ব্লগ কমেন্টস। মানে এরকম বিভিন্ন জিনিসের ফিচারে সে তার ইয়াটা পরিপূর্ণ রাখছে। অ্যান্ড এই হচ্ছে তার গিগের এক্সট্রা 2,500 ডু ফলো ব্লগ কমেন্টস, 2টা 1,000 ডু ফলো ব্লগ কমেন্টস। এইভাবে আসলে জিনিসগুলো সেল হয়। অ্যান্ড এটার ছবি শুধু একটাই দিছে না? ওকে, দ্যাটস ইট। তো এইভাবে আসলে আমরা এখানে সেলটা করতে পারি। অ্যান্ড এইটার মধ্যে আমি আগেই বলছি একটা অপশনস আছে, সেটা হচ্ছে এখানে আপনি সফটওয়্যারও সেল করতে পারবেন। সেল সফটওয়্যার। আপনি মনে করেন প্রোগ্রামিং এর নেটওয়ার্কের সাথে আছেন, আপনি চাইলে আপনার সফটওয়্যার বা ওয়ার্ডপ্রেস প্রোগ্রামিং, ওয়ার্ডপ্রেস, HTML CSS PHP প্রোগ্রামিং সার্ভিস, কোডিং, তারপর এখানে আপনার ইয়া গেল কই শপিং, না দেখি এই যে সফটওয়্যার, হ্যাঁ। সো এইখানে গেলে আপনি বট, অ্যাপস, প্লাগ ইন, ওয়েব, এখানে অনেকে সফটওয়্যার ডিরেক্ট সেল করতেছে। আর এখানে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড বলতে সোশ্যাল নেটওয়ার্ক, ওই যে বলছিলাম লিঙ্ক বিল্ডিং।
আপনি আমার জন্য 50টা লিঙ্ক বিল্ডিং করবেন, আমি আপনার জন্য 2টা ব্লগে লিখে দিব, দ্যাটস ইট, গেস্ট পোস্ট করে দিব। এরকম অ্যাভেলেবল হয় ট্রেড। তারপর হচ্ছে জব, আপনি এখানে জব পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে মার্কেট প্লেসে এই ধরনের কাজগুলো আছে, এই ধরনের সফটওয়্যারগুলো সেল হয়। সো দিস ইজ অল অ্যাবাউট এসিও ক্লার্কস। এসিও ক্লার্কসে জাস্ট কী করতে হবে, গুগল দিয়ে লগ ইন করবেন, একটা ইউজার নেম পাবেন, আমি একটু দেখাই। আমরা শুরু করে দিলাম। আমরা এখানে সাইন ইনে ক্লিক করি, সাইন ইন না, আমরা এখানে জয়েনে ক্লিক করি। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন, দেন এসিও ক্লার্ক তৈরি হয়ে যাবে। আমি কি কারো অ্যাকাউন্ট তৈরি করে দেখাই দিব? হ্যালো, একটা করে দিলে বেটার, কারোর একটা অ্যাকাউন্ট করে দিলে। ওকে, আচ্ছা, অ্যাপ্রুভ নিতে হয়তো টাইম লাগবে, আমি দেখি সকালের আপুর কি তৈরি হয়েছে কিনা। এখানেও কি ফাইবারের মতো ব্যাপারটা যে একটা আইডি থেকে একটা অ্যাকাউন্ট বেশি করা যাবে না? হ্যাঁ, তবে এত বেশি ওদের মতো না, ব্লক টক খেয়ে ফেলার সম্ভাবনা কম, খুবই কম, নগণ্য, বাট আছে। এইখানে হয় কি, আপনি বেশি গিগ পোস্ট করতে পারবেন না, মানে বেশি একই রিলেভেন্ট, ধরেন আমি 150টা ব্লক সেল করতেছি, আমি 150টা ব্যাকলিঙ্ক দিব তোমাকে, ওই একই ইমেজে বললেন আমি 140টা দিব, ব্লগ সেল করব, তো মানে ব্লগে তোমার জন্য ব্যাকলিঙ্ক দিব। এইভাবে আপনি একই সার্ভিস বারবার কমায় কমায় বা বাড়ায় বাড়ায় এভাবে দিতে পারবেন না। আপনার প্রতিটা গিগের ইউনিকনেস থাকতে হবে। এখানে মানুষ প্রচুর, সিমিলার হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এখানে মানুষ প্রচুর করতে এক সময়, কি বলে, প্রচুর গিগ একটাই মানুষ 100 200 400 500 গিগ সে বের করে ফেলতে পারতো। পরে এরা দেখলো যে অনেক বেশি স্প্যাম হইতেছে, পরে তারা সেটা আটকাচ্ছে। সো এরা একটা ভালো কমিউনিটি তৈরি করতে পারছে, এর জন্য বায়াররাও এখানে আসে। দেখেন এদের এখানে থামস আপ রেট বলে একটা কথা আছে, অ্যান্ড এদের এইখানে ইউজার নেমটা এখানে থাকে এবং টোটাল কয়টা কাজ করছে এই গিগটা সেইটা দেখাচ্ছে, এবং কাজের এখানে অনেকে এভাবে লাইক দিতে পারবে, বায়াররা অর্ডার নামে ক্লিক করতে পারবে, অ্যান্ড এইটার থেকে আপনি পেনিয়ারের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। আবার এখানে বিটকয়েন, লাইট কয়েন আছে, এইভাবেও টাকা উঠাইতে পারবেন বা নামাইতে পারবেন। অ্যান্ড এইখানে একটা মেইন ছবি থাকে আলাদা, আর বাকিগুলা অপশনাল ছবি থাকে, দিলেও হবে না দিলেও হবে। অ্যান্ড দেখেন আপনি এখানে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন, এই যে দেখেন এখানে যেভাবে ইচ্ছা সেইভাবে লিখতে পারবেন, সেইভাবে এই জিনিসগুলো উঠাইতে পারবেন। এই আপনি এইখানে ভিতরে চাইলে ছবি আনলেন বা আনলেন, এগুলোও করতে পারেন। সো এ হচ্ছে ট্রাফিক আনার কাজ করে। সো কি বলছে, 30 দিনে $30, আনলিমিটেড হিউম্যান ট্রাফিক বাই গুগল, টুইটার, ইউটিউব অ্যান্ড মেনি মোর টু ওয়েবসাইট ফর $30 প্রতিদিন সে $1 কাজ করবে, 30 দিনে $30 কাজ করবে, শেষ। এইখানে তার কাজের একটা দেখাচ্ছে, সোর্স দেখাচ্ছে, আর সে তার কাজের জন্য সম্পূর্ণ দেখেন সব ইনফরমেশন অনেক বড় করে সে সুন্দর করে লিখছে। এইভাবে আপনাকে গিগটা গুছায় গুছায় সুন্দর করে লিখতে হবে। আমি একটু ব্যাকে আসি। এখানে সর্বনিম্ন $1 আপনি সেল দিতে পারবেন, বুঝছেন? ফাইবারে যেমন সর্বনিম্ন $5, এখানে হচ্ছে সর্বনিম্ন $1, বাট এটার চার্জ হচ্ছে ফাইবারের মতো $20, সরি 20%। ওকে, দেখি এখানে হচ্ছে এই যে এখানে আবার ডিসকাউন্ট দেওয়া যায়, ডিসকাউন্ট হচ্ছে $67। এখানে এই আপডেটেড নভেম্বর 2020, মানে শুধুমাত্র নভেম্বরের জন্য 15% ছাড়ে আপনি এখন এই গিগটা বেচতে পারবেন। এটা যদি আপনি ভালো সেলার হন তখন গিয়ে আপনি এরকম করতে পারবেন। এখানে দেখেন এভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লিঙ্ক বিল্ডিংয়ের জিনিসগুলো বিক্রি করতেছে। আর ট্রাফিকের এখানে যদি আসি, আপনি কম দামে অনেক ট্রাফিক কিনতে পারবেন। তো এইখানে বলতেছে ড্রাইভ 1,10,000 টার্গেটেড হিউম্যান ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, $5 বলে 1,10,000 ট্রাফিক আসবে। সো এর জন্য অনেক মানুষ তার এই অফারটা কিনতেছে।
এবং সে এটার বিশ্বাস কেমনে দিছে যে তুমি 1,10,000 ট্রাফিক কেমনে আনবা? বিল্ড ইওর ইউনিক অনলাইন প্রেজেন্স, নন স্টপ ডেইলি 4,000 ভিজিটর আনবে, 30 দিনের ট্রাফিক, সিরিয়াসলি অনেক ভালো ট্রাফিক আনবে। এই যে উইকলি ট্রাফিক গ্রাফ দেখাচ্ছে। অ্যান্ড অ্যাডসেন্সের সেফ, অ্যাডসেন্সে কোনো ফেক কাউন্ট করবে না সিটিও। অ্যান্ড 100% সেফ ফর পেঙ্গুইন 2.0 অ্যান্ড পান্ডা 4 অ্যান্ড লেটেস্ট হামিংবার্ড। পেঙ্গুইন 2.0 আর পান্ডা 4 আর লেটেস্ট হামিংবার্ড হচ্ছে এরা হচ্ছে অথেন্টিসিটি দেয়। অথেন্টিসিটি বলতে এরা এই যে কি ধরেন আমি বললাম আপনি এই লিঙ্কে আমার ক্লিক করেন, আপনার মানে প্রত্যেকে 10 জন 10টা লিঙ্ক দিলে এবং সবাই সবাইরে ক্লিক করলো। সো এগুলো আবার অথেন্টিকেট পেঙ্গুইন 2.0 বা এই ধরনের আলাদা হচ্ছে ব্যাকলিঙ্ক সাইট বলতে পারেন, যে এরা হচ্ছে আলাদা আলাদা নিজেদের মধ্যে যে লিঙ্ক করে সেগুলো হচ্ছে এই ধরনের এই ইয়াগুলো বলে। আচ্ছা যাই হোক, সেটা পরে বলবো, আজকে মুখ আওড়ায় যাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে আপনার ট্রাফিক সোর্স বলতেছে। এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তার পেজ আছে হয়তো, সেখান থেকে সে 1,10,000 ট্রাফিক শিওর আপনাকে আইনা দিবে, এরকম সে কিছু বলতেছে একটা। আচ্ছা, আর তার আর কি কি লিখছে সে, যাই লিখুক না কেন এখানে দেখেন লেভেল 3। সো ফাইবারের মতো এখানেও লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আছে। এক্স লেভেল 1, এক্স লেভেল 2, এক্স লেভেল 3 এরকম করে থাকে। আর এখানেও রিভিউর সিস্টেম আছে, আপনি এখানে রিভিউ দেখে আশ্বস্ত হইতে পারলেন যে কত পার্সেন্ট মানুষ তাকে বিশ্বাস করে। লপি সার্ভিস, আমি এখানে 446, এই হচ্ছে তার রিভিউসের এখানে আসি। তার 446টা রিভিউস আছে। অ্যান্ড এইগুলার রেটিংগুলো কোনটায় কম কোনটায় বেশি সব দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কীরকম কাজ করছে। অ্যান্ড তার গিগগুলো সার্ভিসেসগুলো, এখানে ফাইবারে যেরকম থাকে গিগস, এখানে থাকে সার্ভিসেস। হ্যাঁ, এখানে দেখেন বলতেছে 5,000 টার্গেটেড ওয়েব ট্রাফিক, তার জন্য $1 সে এটা করে দিতে পারবে। অ্যান্ড 5টা ওয়েব 2.0 উইথ 5 এডুকেশন, আর এটাও $1। মানে সে অনেক চিপ সার্ভিস সে সেল করতেছে। সর্বসাকুল্যে তার পাওয়ারফুল ফাস্ট পেজ ইউটিউব ভিডিও র্যাঙ্কিং উইথ ফুল এসইও, সে ইউটিউবে একটা ভিডিও র্যাঙ্ক করায় দিবে $30, এরকম সে করে দিতেছে। মার্কেটের যে রেট সেই রেটেই সে কাজ করতেছে, একদম অনেক কমের মধ্যেই। সো এইভাবে আসলে আমাদের কমে জিনিসগুলো এখানে বিক্রি করতে হয়। এখানে আপনি বেশি দাম দিয়ে আসলে এখানে বিক্রি করতে পারবেন না ফাইবারের মতো, বাট এখানে সুবিধা হচ্ছে আপনি কাজ পাইতে পারবেন। আপনার যদি সার্ভিসটা খুব ইউনিক হয় তাহলে, বা খুব আই ক্যাচি হয়, তাহলে আপনারটা শিওর বিক্রি হবে। ওকে, আমরা এখন জাস্ট জয়েনে আমি কারোর অ্যাকাউন্ট করে দিব, কার্ডটা করা যায়। আচ্ছা, ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো গিগ আছে? হ্যালো হ্যালো ভাই আমার আছে। ওকে আমারও আছে। ওকে, তাহলে আমি আচ্ছা আমি তোহাপুরটা করে দিতেছি, সুমন ভাই তো পারবেই না করতে, আমি তোহাপুরটা করে দিই। ইমেল আছে না? ইমেল তো অবশ্যই থাকবে, কি জিজ্ঞেস করতেছে? আচ্ছা, সাইন ইন, আমি সাইন ইনে ক্লিক করি, না জয়েনে ক্লিক করি, ইউজার নেম দেই তোহা দিয়ে। ইমেলটা একটু বলবেন? আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছি। ওকে, জিয়া এরপরে কি পিসি লাগবে, ল্যাপটপ লাগবে? আমার ল্যাপটপ তো অফ এখন। লাগতো তো আসলে, বসতে বসতে 5 মিনিট সময় দিতে পারবো, সম্ভব হবে? না, এখন তো কারেন্ট নাই, ল্যাপটপ অফ করতে চাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা সুইচ করি। সুমন ভাই কি ওপেন পিসি? ভাই আপনি আমার মোবাইল থেকে ক্লাস করতেছি। হাই হাই, আপনারা মনে হয় আমি বলি ভালোবাসেন দেখে ভাই হচ্ছে ক্লাস করতেছেন, নাহলে তো ভাই ক্লাসও করতেন না। মোবাইলে কেন ভাই? আমাকে করতে পারেন, আমি আমি মাত্র কি খাওয়া দাওয়া শেষ করলাম তো
আর কি শুয়ে আচ্ছা পড়ছি এখন, আচ্ছা আচ্ছা আর আচ্ছা কি ঠিক বসতে আছে। ইচ্ছে করতেছে না। আমি জানেন সকাল 9টার থেকে এখন পর্যন্ত বিছানার থেকে উঠি নাই। খাওয়া দিয়েছি, তাও ঝাড়ি দেওয়া বলছি ভাত দাও, খিদা লাগছে, এমন একটা অবস্থা। ভাই হয়েছে আমারটা করতে আমার পারেন। ওকে আচ্ছা, চাবের ব্যাটটা করতে মানে হয়েছে কি, আমার এরকম একজন লাগবে যার ফাইবারে অলরেডি কিওয়ার্ড রিসার্চ বা লিঙ্ক বিল্ডিং রিলেভেন্ট কোনো গিগ আছে। ওই গিগের ওই ইমেজটাই ব্যবহার করব। আর হচ্ছে কি মানে বুঝতে পারছেন তো, ইনস্ট্যান্ট যাতে আমাদের ইনফরমেশনগুলো থাকে, বুঝতে পারছেন, এর জন্য আসলে ওরকম লাগবে। ভাই হ্যালো জি জি বলেন। ভাই, জি আমার আমার আছে কিন্তু আমার আছে গিফট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এসিও কিলারকে আপনার অ্যাকাউন্টও এসিও কিলারকে অ্যাকাউন্টও করা আছে, আমাদের তো সম্ভব না। এসইও ক্লার্কে আপনার অ্যাকাউন্ট আছে? হ্যালো, এসইও ক্লার্কে আপনার অ্যাকাউন্ট আছে? জি জি অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা তাহলে একদম, তাহলে এখন বাহিরের কাউরে ধরি। ওই যে মার্কেট প্লেস, জি জি মার্কেট প্লেস গুলো যখন দেখাইছিলেন হ্যাঁ পাঁচটা, তখন তো দেখছিলাম। ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে আমি একদম নতুন লাগবে তো। আহ, দেখি আর কার। হ্যাঁ, জাভেদ ব্যাটটা করেন, জাভেদ ভাই মেবি আছে। জাভেদ ভাইয়ের কিওয়ার্ড রিসার্চ বা ওই রিলেভেন্ট কিছু আছে ভাই, লিঙ্ক বিল্ডিং বা না না না, ওরকম কিছু নাই। অফ পেজ এসিওর মধ্যে কোনো কিছু আছে, কোনো গিগ? জি না ভাই। অফ পেজ এসিওর একটা গিগ লাগতো। আর কার আছে? রনি ভাই, ইনার তো মনে হয় একটা বা দুইটা গিগ হাইস্ট। না ভাই, আমার ওটা ঠিক দেয়া নাই। কি করা যায়, কি করা যায়? আর কি আছে? সঞ্চু আপু আছে, আর মেহেরুন্নেসা আপু আছে। আপনারা কিছু বলেন। হ্যালো। ফাইবারে যেমন লাইফস্টাইল নিয়ে এরকম কিছু ইয়ে ছিল, মানে গিগ থাকে, এখানে এরকম কোনো কিছু আছে? এরা আউটপুটে এরা দিয়ে যে ভিডিও স্রেফ প্রেফার এসিও, করা। এরা খালি বুঝে এসিও ক্লার্ক, মানে নামটাই হচ্ছে ডোমেন ফ্যাক্টরটাই হচ্ছে এসিও ক্লার্ক। অ্যান্ড এরা আস্তে আস্তে বিকশিত হবে, বাট এরা হইতে চায় না। যেমন আপনি এখানে ফেসবুক লিখলে লিখতে পারবেন না, জানেন? এরা এসিও খুবই ভয়ানকভাবে করে। আপনি আপনার গিগের সার্ভিসে ফেসবুকও লিখতে পারবেন না কথা। মানে এরা ডিজিটাল মার্কেটিংও না, ওরা শুধুমাত্র এসিও বুঝে। কিন্তু বর্তমানে হয়তো কিছু লোক এরা নিচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইনে, যেখানে এই যে গ্রাফিক্স অ্যান্ড লোগোস অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন এরা নতুন শুরু করছে আস্তে আস্তে। এরা সব আস্তে আস্তে নামাচ্ছে, কারণ 2020-এর আগে আমি প্রোগ্রামিং লেখাটা দেখিনি হয়তো এসিও ক্লার্কে, বা 2019-এর আগে হয়তো আমি আর্ট অ্যান্ড ডিজাইন লেখাটা দেখি নেই। তো এটা রিসেন্ট দেখতেছি, মানে আস্তে আস্তে ওরা চাচ্ছে ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে ডেভেলপ হোক, এইভাবে ওরা তৈরি করতেছে নিজেদেরকে। অ্যান্ড এই আর কি। আচ্ছা দেখি, আমি ভাবতে দেন দেখি। তৈরি তো কারো না কারো তো করতে হবে। সজীব ভাই আছেন? হ্যালো হ্যালো, সজীব ভাই শুনতে পাচ্ছেন? ইনে তো কথা বলার সিস্টেমই অফ, কি করবো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ তাহলে কি পিসি অন করব? আর কি আপনি জাভেদ ব্যাটটা করতে থাকেন, আমার গিগে যে পিক গুলো ইউজ করছি আমি, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনাকে আমি ওটার মধ্যে দিয়ে দিই। আপনার ছবি আছে? না, আমার কোনো পার্সোনাল ছবি নাই, আচ্ছা maybe আচ্ছা ঠিক নাই। আছে, তাহলে ওই গিগ এমনিও ডিলিট করে ফেলা হবে, বুঝছেন, এর জন্য। আচ্ছা, জাভেদ ভাইয়ের ইউজার নেমটা আমি দেই, যে ভাই আমি অলরেডি ক্রিয়েট করেছি মাত্রই। ও আচ্ছা আচ্ছা, তা মানে ড্যাশবোর্ডের ভিতর ঢুকতে পারছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভিতরে সাজাতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, সাজায়েন না, আগে দেখে নেন তারপর। আচ্ছা সমস্যা নেই, এটা সিম্পল, জাস্ট এখানে কিছু ইউজার নেম লিখবেন, ইমেল লিখবেন, দেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইমেল ভেরিফিকেশন করবেন। ইমেল ভেরিফিকেশন করার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আশা করি এখানে যে কয়জন আছেন সবাই পারবেন, পারবেন না? আমার তো মনে হয় পারবে। ইনশাল্লাহ পারবো ভাইয়া। হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা কুসুম আপু কই? ভাইয়া একটু দেখেন তো কুসুম আপুর খবর কি, উনি 13 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। আমরা শুনছিলাম রিসিভ করে না তো। ও আচ্ছা,
মাস্ট বি বাইরে আছে কোথাও না কোথাও, দ্যাটস ওয়াই। আবার কি দিছে 12:53, আচ্ছা যাই হোক, হোয়াট এভার। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, আপনারা যদি পারেন তাহলে আমি একটা গিগ, আমি এখান থেকে সাইন ইন লগ ইন দিয়ে দিই। ওকে জিয়া ভাই অফ করে দেন, শব্দ আসতেছে। শো শো দেখি এখানে আসতেছে অনসাইট এসইও অ্যান্ড রিসার্চ, গেস্ট পোস্ট, প্রোগ্রামিং, কন্টেন্ট রাইটিং। আমি এখানে লিঙ্ক বিল্ডিংয়েই আসবো, বাট আমি এখান থেকে এখন যেটা করতে হবে, একটা গিগ তৈরি করতে গেলে এখানে সেল, দেন সেল এ সার্ভিস, সেল এ সার্ভিসে আইসা আপনার ওভারভিউর মধ্যে আপনার এখানে ছবি অ্যাড করে বানাইতে হবে। আচ্ছা, ছবি অ্যাড করে বানানোর পরে এখানে ক্রিয়েট এ গ্রেট টাইটেল, এখানে একটা টাইটেল দিতে হবে। দেন টাইটেল দেওয়ার পর সেটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়তেছে সেইটা আপনাকে উল্লেখ করতে হবে। একটু এক সেকেন্ড, শব্দ আসতেছে, আমি অফ তো করাই আছে থাই, তারপরও শব্দ বেশি আসতেছে, টাইলস কাটতেছে বসে বসে। আচ্ছা, এখানে দেখি, এরপরে হচ্ছে আপনাকে এই যে এই সার্ভারগুলোর মধ্যে, মানে এই অপশনগুলো বা চয়েসের মধ্যে আপনাকে চয়েস করতে হবে আপনি কি রিলেভেন্ট জিনিসগুলো সেল করতে চান। তো আমি এখানে লোকাল এসইও ধরেন এইটা করতে পারি, বা লিঙ্ক বিল্ডিং, আমি লিঙ্ক বিল্ডিং, অবশ্যই লিঙ্ক বিল্ডিংয়ের মধ্যে লিঙ্ক বিল্ডিংই করব। দেন এখানে হচ্ছে ট্যাক্স, আমি লিঙ্ক বিল্ডিংয়ের মধ্যে এইখানে আর কি করতে পারি আমি দেখি। ডিরেক্টরি সাবমিশন, হ্যাঁ ডিরেক্টরি সাবমিশন দিতে পারি, ট্যাক্স দিতে পারি ডিরেক্টরি কমা সাবমিশন কমা, দেন হচ্ছে এই রিলেভেন্ট যত আছে অনলাইন কমা ডিরেক্টরি কমা, আচ্ছা ডুয়েল নিবে না, দেন এখানে অনলাইন ডিরেক্টরি সাবমিশন, দেন হইতে পারে ব্যাকলিঙ্ক, দেন হইতে পারে ওয়েব 2.0। এই ধরনের ট্যাগগুলো আপনারা দিতে থাকবেন ইচ্ছা মতো, ঠিক আছে। আর রিকমেন্ডেড রেজুলেশন হচ্ছে এই আপার ইয়ার ইমেজ হচ্ছে 380 আর 265 মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম ফরম্যাট, আর সর্বোচ্চ 1920 1080 নিলেও এনাফ। দেন এইখানে আপনি এই জিনিসগুলো দিয়ে দিবেন। আর ইমেজ লাগবে, ইমেজ নেওয়ার আগে আমি আমার ওই ইয়াটা দিয়ে দিতেছি, ক্রিয়েট এ গ্রেট টাইটেল। আমি এখানে বলতে পারি যে ডিরেক্টরি সাবমিশন, তো আই উইল ম্যানুয়ালি সাবমিট 100, I will manually submit 100 directory submission। আচ্ছা, আই উইল ম্যানুয়ালি দরকার নেই, আচ্ছা আই উইল তো দরকারই নেই, আমি এখানে এইভাবে দিয়ে দিব ম্যানুয়ালি সাবমিট 100 ডিরেক্টরি সাবমিশন, manually submit your links to 100 directory submission site in, ধরেন আমি এখানে বললাম 3 দিন। ওকে, ইউ সাব, ওকে সাবমিশন ডিরেক্টরি, এখানে তো সাব এটাও নিবে না আর ইউ নিবে না। ওকে, সাবমিশন দরকার নেই, সাইট দিয়ে দিলাম 100 ডিরেক্টরি সাইট।
টু বেস্ট 100 ডিরেক্টরি সাইট, এইটা এভাবে দিয়ে দিই। দেন এখানে কন্টিনিউ করার পর এখানে প্রাইস পার অর্ডার আমি এখানে খুবই কম দাম রাখবো। ধরেন আমি এখানে দিলাম $60। $60 আমি 100টা ডিরেক্টরি সাবমিশন সাইটে তার এখানে ব্যাকলিঙ্ক তৈরি করে দিব। আর এনেবল কুইক ডেলিভারি, হ্যাঁ আমি কুইক ডেলিভারি করার জন্য যে আমি 3 দিনের কাজ 1 দিনে যদি করতে চাই, কমপ্লিটেড ইন 1 ডে, তাহলে হচ্ছে আমার $60 আমাকে দিতে হবে। আরও বিভিন্নভাবে আপনি এক্সট্রা বাড়াইতে পারেন, ঠিক আছে। আপনি এখানে বলতে পারেন যে অ্যাড এক্সট্রা টু দি সার্ভিস, এখানে বলতে পারেন যে কি হইতে পারে যে 30টা ব্লক কমেন্ট, আর সেটা আপনি ধরেন $2 করবেন 30টা হাই কোয়ালিটি, 30টা হাই কোয়ালিটি ব্লক কমেন্ট $2 অ্যান্ড কুইক টাইম রিডিউস 0 days, এটা এরকমই থাকবে, এটা যেরকম আছে। দেন হচ্ছে ডিসকাউন্ট, ওই যে আমি ডিসকাউন্টের কথা বলছি, কুপন কোড আছে, গ্যারান্টি আছে, মার্ক দিস সার্ভিস অন সেলে দেখবেন নভেম্বরের ওই সময়টা এইভাবে লেখা থাকবে। অ্যান্ড এইরকম আসলে জিনিসটা। আর রিকারিং অ্যাফিলেটটা আমি একটু বলতে চাই, এটা ও 25% দিয়ে রাখতে পারেন। ধরেন কেউ আছে এখানে আপনার লিঙ্ক দিয়ে কেউ কিছু সেল করলো আপনার লিঙ্ক থেকে, আপনি বললেন যে এ আসলে একটা ভালো গিগ, আর তুমি যদি এই সার্ভিসটা এর থেকে নাও তাহলে তুমি ভালো পাবা। তো আমি কারো গিগের লিঙ্কটা কপি করে আমার লিঙ্ক থেকে যদি তারে পেস্ট করে সে যদি কিছু খরিদ করে বা কিনে, তাহলে সাথে সাথে সে আমার থেকে 25% ওই অর্ডারের কেটে নিয়ে যাবে আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে। বাট আমি 75% টাকা পাবো। এবার আসতেছি কন্টেন্টের ক্ষেত্রে ওই যে ওই জিনিসটাই হচ্ছে কাজে আসবে, ওই ডিরেক্টরি সাবমিশন। আমার তো আর্টিকেল নাই, আমি আগে সার্চ করে নিই। আচ্ছা আজকে কি আপনাদের ঘুমটুম লাগে নাই? হ্যালো, ভাই কখন, সকালবেলা নাকি এমনিতে? এখন যে দুপুরে ক্লাস করতেছেন ঘুমটুম লাগে নাই? বা শীতকাল তো সারাদিনই জীবনই থাকে। না ভাই এরকম লাগে নাই। আর but সকালে এখন আমার ব্যাড হ্যাবিট ছিল একটা, আগে উঠতে পারতাম না, এখন উঠতে পারি। এখন আমার 7টা বাজে আমি ঘুম থেকে উঠতে পারি। আর মাঝখানে 11টা 11:30 হয়ে যেত। এখন বুঝতে ঠিক হয়ে পারছি। গেছে। ডিরেক্টরি সাবমিশন এইটাই না। আজকে দুপুরবেলা সকাল সারাদিন কেমন জানিস একটু ঝিমঝিম লাগতেছে, মানে ভাই একটু বাধা পাচ্ছি মেইনলি এরকম কথা মনে হলো কি, মেইনলি কথা হলো মনে হয় আর কি বেডে শুয়ে থাকি বা একটা কাঁথা বা কম্বল পারফেক্ট টুপিটা গায়ে কথা বলছেন, থাকুক 100%। সুমন ভাই এরকম মনে হচ্ছে। এগুলো বলেন না, কষ্ট লাগে। আমরা সকাল 7টার সময় উঠে অফিস আসা লাগে, ইস, আসলেই আমরা ভাই জেলাস অফিস খুঁজে হচ্ছে। পাচ্ছি না, আমরা তো অফিস খুঁজতেছি, অফিসে যাওয়ার সুযোগ পাচ্ছি না, আমার তো জেলাস হচ্ছে। আবার একটা কথা আছে না যে খুবই এই যে নদীর ছাড়িয়া নিঃশ্বাস সে পারেতে, এই যেন একটা ওরকম আর কি। হ্যাঁ ভাই এটাই বড় কথা। ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই যে আমি বোল্ড করা আমার সার্ভিসের বেনিফিট বইলা দিলাম, অ্যান্ড বিজনেসের যে লিস্টিং করব, আই উইল সাবমিট ইউর বিজনেস টু লোকাল বিজনেস ওয়েব ডিরেক্টরিজ। এখন এগুলো আবার এইখানে আবার অনেক কাহিনী আছে। টপ লোকাল বিজনেস ডিরেক্টরিজ, আচ্ছা আমার এটা কি বিজনেস ডিরেক্টরিজ ছিল না? টপ লোকাল বিজনেস ডিরেক্টরিজ অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন। আর এদিক দিয়ে হচ্ছে লোকাল এসিও। এইখানে দেখেন গেল কই আরে সাইজটা বাড়াইতে চাইলে নর্মাল, এটা হচ্ছে নর্মাল লেখা তাদের। আওয়ার সার্ভিস বেনিফিটস, এটা হচ্ছে এই কালার দিলাম, আর এটার ফন্ট সাইজটা ভেরি বিগ।
সো আওয়ার সার্ভিস বেনিফিটস মাস্ট বি বোল্ড এবং আন্ডারলাইন। এইভাবে দেখেন আপনি, এটা সাজানোর কাজ তো এখন আপনাদের। এটা তো কি বলবো, এখানে অনেক কিছুই করতে পারবেন, কোড করতে পারবেন, কোড দিতে পারবেন। অ্যান্ড এইটার মধ্যে আপনি যদি বাইরের কোনো ওয়েবসাইট দেখাইতে চান তাহলে দেখাইতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে মজার একটা জিনিস, মানে এইখান থেকেও চাইলে ব্যাকলিঙ্ক তৈরি করা পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে এর সহজ কথা। আমি এটার একটু বড় করে দিই। দেখি, ফন্ট সাইজ ভেরি বিগ, অ্যালাইন সেন্টার, বোল্ড, ভেরি বিগ। ওকে, সো এই হচ্ছে আমার এইভাবে আমার এই গিগটারে আমি এইভাবে মানুষ করতে পারি। অ্যান্ড এখানে পার্সোনালাইজ আইটি, পার্সোনালাইজ ইট, এখানে কিছু দেওয়ার নাই, আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। রিকোয়ারমেন্টে বিফোর আই স্টার্ট আই নিড ইয়োর ন্যাপ কনসিস্টেন্সি। And your full details. Continue. আচ্ছা, ছবি দেই নাই তো, এখানে একটা ছবি দিতে হবে। ছবিটা একটু ভালো করে এবার বানাই আজকে। ভাইয়া হোয়াটসঅ্যাপে একটা আছে এমনিতে রেডিমেড কিওটিস আছে, ওটা চ্যালেঞ্জ নিতে পারেন। না, এইখানে আবার রিভিউ করে। আগে হচ্ছে ওরা ডিরেক্ট অ্যাপ্রুভ নিয়ে নিত, বুঝছেন? এখন হচ্ছে জি ভাই, কিন্তু বুঝতে পারছি। ওরা ওই ম্যানুয়াল, উফ, দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। এটা কি পেইড ছাড়া, মানে জি ভাই, পেজ কানভা দিয়ে করা। ক্যানভা দিয়ে পেইড ছাড়া? আপনারে ভাই শুক্রবার আপনি সারাদিন অ্যাক্সেস নিয়ে রেখে দেন, ক্যানভা দিয়ে রেখে দেবো ভাই, ভালো ভালো কিছু বানায়েন স্টুডেন্টদের জন্য। না আসলে সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। লগ ইন একটা, আচ্ছা ইউজ করতেছে মনে হয় এখন। আহা, ভাই হ্যালো। জি ভাইয়া। ফাইবার আর এসিও ক্লাসে জিকে ব্যানার যদি সেম হয় কোনো প্রবলেম হবে? হ্যাঁ, ফাইবার আর এসিও ক্লার্কের না, জিকে কারো কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এসিও ক্লার্ক এত সিরিয়াস না, ওদের কথা হচ্ছে অর্ডার আনা নিয়েই মানে মেইন বিষয়। আর ওদের আসলে তেমন আসলে কেউ স্প্যাম করে না। কিন্তু অনেকে আছে পাকিস্তানিদের একটা বাজে স্বভাব, এরা হচ্ছে একই সার্ভিস বারবার 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 লিখতো। তো এরকম অনেকে করতো, পরে এদেরকে ব্যান করে দেওয়া হয়েছে, একটা বড় কমিউনিটি। পরে ওরা সচেতন হয়ে গেছে, পরে ওরাও এখন বুঝে শুনে কাজ করে। বাট করলে কি হবে, আসলে এটার ইফেক্ট অনেকটা বাংলাদেশিদের উপরও আছে। যেমন আমি যদি এখন আইপি ব্যবহার না করে, আমি যদি ভালোভাবেই যদি বাইরের দেশে থাকতাম, ধরেন জার্মানি বা ইউরোপের কান্ট্রি, সেখান থেকে বসে গিগ বানাইতাম, সাথে সাথে এসিও ক্লার্ক আমাকে নিয়ে নিত। বাট এখন হচ্ছে ওটা সেটা রিভিউ করে, বল একটা মেইল পাঠাবো, মেইলের মধ্যে যদি ভালো হওয়া লাগে তাহলে বলবো যে ভালো হয়েছে, আর যদি খারাপ হয় তাহলে বলবো সেটাও, যে কেন খারাপ হইলো সেটাও তোমাকে জানাই দিব। আইপি নাকি? 19,1080।
Okay, so আমি কি স্লাইড শো চাইছিলাম? স্লাইড শো দিতেছে কেন? ওই দোতলায় যে রুমটা আছে না, কোন রুমটা কম্পিউটারের দোকান, কম্পিউটার আছে ওখানে, ওই রুমে ওখানে দেখো সাদত স্যার আছে কিনা, থাকলে আমাকে ফোন দিতে বলো। জাভেদ স্যার ফোন দিতে বলছে। আর তুমি পরে আসো। ওকে, আমি লোকাল সাইটেশন করব কয়টার কথা বলছিলাম? আমি তো ভুলেও গেছি। আচ্ছা, 100 ডিরেক্টরি সাইট। 100 ভাই। লোকাল সাইটেশন, local citation directory cd directory submission, local citation directory submission দিলাম। বলছো হ্যাঁ, ফোন দিতে বলো নাই? হ্যালো, জি ভালো আছেন ভাইয়া? এই তো জি ভাই ভালো আছি। আমি ফোন দিলাম হচ্ছে ওই যে স্যারের সাথে আমার কথা হয়েছে, আমি 3টা স্যাম্পল করিয়েছি। তো এইটা হচ্ছে অর্ডার দিব। তো উনি বললো যে আপনার সাথে কথা বলার জন্য, তো কি ম্যাটেরিয়ালস লাগে না লাগে সেটা মানে আপনাকে জানানোর জন্য। বুঝি নাই কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 3টা কালার করে দিয়েছে এটা শোরুমে। হ্যাঁ, জায়েদ ভাই মিউট করেন। তিনোটা কালারই করাবো। ওকে, আচ্ছা আমরা একটু চুপচাপ ইয়া করি। কোনো রকম লোকাল ডিরেক্টরি, লোকাল সাইটেশন ডিরেক্টরি সাবমিশন, এখানে এর থেকেও বড় কইরা 100+ ওয়েবসাইট। bestseller, ওকে। আচ্ছা, আচ্ছা ডাউনলোড করলে এটা MP4ও করা যাচ্ছে, MP4 ভিডিও ওকে করা যাবে। সো আমরা একটু সময় নিয়ে একটা ভালো ভিডিও যদি দেই তাহলে দেখবেন এই আপনাদের কোর্স চলাকালীনই একটা দুইটা অর্ডার আসা শুরু করছে ধুমধাম। আচ্ছা আমি এখানে লিখি stay fearless
না এটা ভালো লাগে নাই। ওয়া না এইটা আমি কিছু বলছিলেন, আমি ফোনে ছিলাম, হ্যাঁ হ্যাঁ নো রেসপন্স করতে প্রবলেম নো পারিনি। প্রবলেম বুঝতে পারছি, কোনো সমস্যা না। আচ্ছা দেখি আহ, কি অবস্থা, না পারলে কালার এরকমই হয়। দেখি এখানে দিয়ে দেন 100। উই আর সার্টিফাইড প্রফেশনাল। উই আর সার্টিফাইড প্রফেশনাল। ওকে এখানে ওয়েবসাইটের নামগুলা দিয়ে দিবেন শেষ। ইয়েল্প, এখানে ইয়েল্পের, কারণ আমরা তো এইগুলাতেই কাজ করি। হ্যাঁ ইয়েল্প, কপি ইমেজ, আইসা পড়ছো। আচ্ছা হাওয়েভার আমি এইটা যা যা আছে আপাতত এইভাবেই রাখি, বাট গিগটা আসলে তাহলে ইয়া হবে না। গিগটা অ্যাপ্রুভ করানোর জন্য এই তিনটাই আচ্ছা আমি এই তিনটাই 10 সেকেন্ড 10 সেকেন্ড করে রেখে দিব, আর এই তিনটারই ইয়াটা করি। একটু সময় নিচ্ছি, আপনারা একটু সময় দেন আমাকে। সমস্যা নেই ভাইয়া। ইউলো পেজ, অ্যান্ড ইউলো পেজও কিন্তু হচ্ছে উফ, ইউলো পেজ হচ্ছে লোকাল ডিরেক্টরির সবচেয়ে বড় সাইট। ইউলো পেজেস মনে হয়, দেখি ইউলো পেজেস, আর না হলে ইউলো পেজ আলাদা করে ডিরেক্টই আনা। ওকে ইউলো পেজ, ইউলো পেজ দেখি থাক। ইউলো, এই যে দেখেন ইউলো পেজেস, এইটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট। এইটার মধ্যেও তো আমরা হচ্ছে ওই যে বিভিন্ন লোকাল বিজনেসগুলো লিস্টিং করতে পারি, তাই না? এটা হচ্ছে ফ্রি ইউলো পেজ, আমরা এখানে অনেক কিছু লিস্টিং করতে পারতেছি। তো ইউলো পেজেসের লোগোটা দরকার, ইউলো পেজেস ইমেজেস, দেখি এই তো পাইছি, এইটা এইটা, বাট এটার এদিক দিয়ে তো কাটতে হবে, বা এই যে পিএনজিটা নেই, কপি ইমেজ, পিএনজিটা কি এখানে আসবে দেখি। খুব আসছে খুব,
যাক, ভাগ্য ভালো পিএনজিটা কাটে নাই, দেখি। কপি ইমেজ, আমার একসাথে 3টা ইমেজ 3টা পেজ হয়ে যাচ্ছে। ইউলো পেজেস, তারপর আর কি কি আছে, এবার গুগলটা স্বয়ং ডাকি। ইস কি শব্দ, হায় রে। আচ্ছা দেখি অফ পেজেস। আচ্ছা জিয়া ভাই, আপনি লিঙ্কটা বানায় ফেলছেন? হ্যালো, আজকে প্রেজেন্টের ইয়াটা একটু বানায় ফেলেন, জি ভাই, হ্যালো। প্রেজেন্টের পোলটা বানায় ফেলেন। বানাইছেন? আনাই ফেলছি ভাই। আচ্ছা আচ্ছা, এই সবাইকে, বানাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ, সবাইকে একটু দরকার হলে একটা কাজ করেন, লিঙ্কটা দিয়ে দেন, এর মধ্যে সবাই হচ্ছে সবাই ইয়াটা দিয়ে দেখ। হ্যাঁ 6 জন দিয়ে দিছি, আমরা 6 জনের ক্লাস করতেছি মেবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এখনো দেইনি, একটু পরে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো গুগল মাই বিজনেস, এইটারটা ক্যানভায় ধরি। আর হাবি স্পটে আর কি কি আছে? ইয়েলপো দিয়েছি 4 স্কোয়ার, হাবি স্পট, ইয়াহু লোকাল আর ম্যান্টা। ইয়াহু লোকাল আর মান্টাটা খুবই পপুলার ডিরেক্টরি সাবমিশনে। না থাক, এটা এমনি রাখতে হবে। আর তো সময় দেওয়া যাইতেছে না, তো আমরা বাকিগুলা এখান থেকে, আচ্ছা বাকিগুলো এখান থেকে জাস্ট ডিলিট করে ফেলাই। ওকে, এইটা ডিলিট করে দিই, 2021।
ওকে সো নিউ কন্টেন্ট গাইডলাইন্স টু অবজার্ভ, এইটা রাইখা দিই। ঠিক আছে, জাস্ট এমনি থাকুক, ঠিক আছে। এখন অ্যানিমেটে আমরা এই সব কটা স্লাইডে ধরতে হবে, দেন অ্যানিমেটে যাওয়ার পরে যে কোনো একটা ধরি, বেস লাইন বা স্ক্র্যাপ বুক, অ্যাপ্লাই টু অল পেজে দিই, নিয়নটা দিই, অ্যাপ্লাই টু অল পেজেস। সো এইটা প্রতিটা হচ্ছে 5 সেকেন্ড না, প্রতিটা 6 সেকেন্ড ধরি, 6 সেকেন্ড ধরবেন, 31 সেকেন্ড আসতেছে, ওকে ডান। ওকে এবার একটু দেখি ভিডিওটা কীরকম আসতেছে। এই পেজটা আর একটু ডেভেলপ করতে হইতো, মানে পুরাটাই ইয়া করে দিতে হইতো। কন্টেন্ট টু পাবলিশ অন পেন কার্ড না, কন্টেন্ট টু পাবলিশ অন your desired directory. Okay, that's it. It's time to buy your real need. ঠিক আছে, না ঠিক আছে, এইভাবেই থাকুক। আর মিউজিক তো একটা লাগে, মিউজিক নিয়ে আসি। এপিক দিব, দেই সকাল 9টার থেকে এখন পর্যন্ত আর বিছানার থেকে নামতে পারলাম না, সারাদিন ল্যাপটপ। আজকে একটা রেকর্ডই করবো, মাগরিবের আগ পর্যন্ত আর উঠবো না। আমি ভাই একটানা দিয়ে 2 ঘন্টা কাজ করে টাকা মাত্র লাগাবো। 1 ঘন্টা কি 2 ঘন্টা? একটানা 2 ঘন্টার বেশি কাজ করতে পারি না, মানে ল্যাপটপ তো এর জন্য পারি, কিন্তু বই খাতা হইলে কিন্তু আমিও পারতাম না আসলে। মানে জিনিসটা হচ্ছে ডিভাইসের সামনে থাকা যায় অনেকক্ষণ, মানে ধৈর্যের সাথে পারা যায়, কিন্তু বই খাতা বা ওই রিলেভেন্ট হলে আমিও আসলে পারি না। আচ্ছা মিউজিক তোমার ডাউনলোড সাথে হয় নাই? আচ্ছা না হইলে পরে দেখতেছি, আপাতত যা হইছে হইছে। ওকে ওকে হইছে। গানটা নষ্ট করে দিছিস ভাই। নাকি দেখিনি।
খারাপ হয় নাই, অল্প সময়ে যা করছি করছি। আচ্ছা, আপনার অল্প সময়ে মোটামুটি ভালোই করতে পারছি। এখন এইটারেই আমরা হচ্ছে এই যে অ্যাটলিস্ট ওয়ান ইমেজ, এই জায়গায় ইমেজ আর ভিডিও, মেইন ইমেজটা আপনার ব্যানারে এইটাই থাকবে। আমরা এটাকে ইয়াটা বসায় দিই। আর অপশনালের মধ্যে তো আমাদের দিতে হবে, তো সের জন্য যেটা করব ওই ছবিগুলাই ওগুলাইরই ব্যবহার করব। সো এটা ইন্ডিভিজুয়ালি যদি ব্যবহার করতে চাই, এসভিজি আকারে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ডাউনলোড দিতেছি। আচ্ছা, শুক্রবার, আজকে কি বার? হ্যালো ভাইয়া বুধবার। আচ্ছা, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, পরশুদিন সকাল 8টা থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত পিসিটা আপনাদের হাতে ছাইরা দিব। যে যেমনে পারেন ক্যানভা নামায়া টামায়া বা এই যে প্রিমিয়াম অ্যাক্সেস যে যেরকম পারেন ইচ্ছা মতো সময় নিয়ে ইয়াটা করবেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আপনাদের হাতে পিসি ছাইরা দিব, এনি ডেস্কের অ্যাক্সেসটা দিয়ে দিব, ঠিক আছে? এটা 3 ব্যাচে সবাইরেই বলছি। জাস্ট মেসেজ ট্যাসেজ দিলে জাস্ট বলবো যে উনি আর একটু সময় ব্যবহার করুক, দেন হচ্ছে আপনারে দিব। এভাবে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন যেরকম ট্রাফিক থাকবে সেই অনুযায়ী, না আমার কোনো সমস্যা নেই এখানে। এই জাস্ট একটা মিটিং লিঙ্ক দিয়ে দিব, জয়েন করে আপনি আপনার মতো ব্যবহার করতে পারলেন, আমার কোনো সমস্যা নাই, দিয়ে দিব। তো এখান থেকে গিগ বানান বা যা বানান ইচ্ছা মতো, মনের মর্জি মতো, এটাই। আগের থেকে দেখে রাখলে কি হবে যে আপনার ক্যানভাতে সিকোয়েন্সগুলো মনে থাকবে, তখন প্রিমিয়ামে যে এইটা নামানোর ইচ্ছা ছিল এইটা নামায় ব্যবহার করে ফেলাই, ডাউনলোড করে ফেলাই, দ্যাটস ইট। আর এই যে ক্যানভা ছাড়াও মনে করেন এনভার্টো এলিমেন্টে অনেক 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 ছবি আছে, এইগুলোতে এত ছবি আছে ভাই। স্টক আনলিমিটেড, প্লেস আইটি, ফ্রিপিক প্রোতে অনেক ভালো ভালো ছবি পাবেন। সো এই জাস্ট সিকোয়েন্সগুলো মনে রাখতে পারলেন, তাহলেই হলো, আর কিছু না। ওকে, দেখি আমার মানে শুধুমাত্র সব আপনাদের জন্য আমি দিয়ে দিতে পারবো। এখানে একটা জিপ আকারে নামাই। ওকে, জিপ আকারে নামানো হয়ে গেছে। ওহো, এসভিসি হচ্ছে গুগলের এটা ডাউনলোড দিলেও লাভ নাই। শার্প ভেক্টর গ্রাফিক্সটা গুগলের আকারে পিডিএফে ডাউনলোড হয়, আমার এসভিজি না, আমার পিএনজি তে করেন, পিএনজি হ্যাঁ তে হ্যাঁ ভালো। পিএনজি হাই কোয়ালিটি ইমেজ, ট্রান্সপারেন্ট আর কমপ্লেক্স ফাইল। এই তো এবার হচ্ছে। হুম, হয়ে গেছে। এই যে পাইছি। এবার হচ্ছে আমি ছবি দিব। সো এইখানে 4টা না যেন 5টা ছবি দেওয়া যায়। ওকে, যা আসছে এবার কন্টিনিউতে যাই।
রিকোয়ারমেন্টস রিভিউ এগুলো সবই দেওয়া শেষ। Okay, there is an error preventing you submitting this device. Okay, disallowed words set in service you sub. আচ্ছা, টাইটেলের মধ্যে ইউ আর সাব ডিরেক্টরি, আচ্ছা ওভারভিউতে চেঞ্জ করে দিয়েছিলাম। এবার হচ্ছে ভালো হবে, দেখি ওভারভিউ, manually submit your manually submit links manually submit links, handed directory and local, manually submit website, best 100 to best 100 200 directory and local citation site। এবার দেখি না মানে না কেন। আচ্ছা, কন্টিনিউর পরে এই যে রিভিউতে দিবেন ইওর লিস্টিং ইজ রেডি টু বি পাবলিশড। এখন সাবমিট ড্রাফটে, সেভ ড্রাফটে ক্লিক করে দিলাম। এই যে দেখেন ইওর সার্ভিস has been saved as a draft, use these links to view or create another। এখন হচ্ছে আমি প্রিভিউতে যাই, তাহলে প্রিভিউতে আমি আমার এটা দেখতে পারতেছি। ওকে, so manually submit website 200 directory and local citation site for $7। okay, ওকে, যা সাজাইছিলাম সেটা এইভাবে ওরা দেখাচ্ছে। হোয়াট এভার, আপনাদের আরেকটু গুছায় আরেকটু সুন্দর করে, এই যে দেখেন ভুলগুলা কোন জায়গা ছিল, পুরাটা জায়গা সম্পূর্ণ ওইভাবে না রেখা, ওইটা তো একটা নির্দিষ্ট লিমিট আছে, ওই লিমিটে জাস্ট এই জায়গাটা গুছায় সুন্দরভাবে বানাইতে হবে। আর মোটামুটি যা যা আছে এই হচ্ছে এই আমার চোখের সামনে দেখতেছি। দেন ইম্প্যাক্টে এখন আমাদের গিগের যে কি বলে এই গিগ, সেখানে ভিডিওর ক্ষেত্রে কোন জায়গাটায় ইয়াটা থাকে সেটা হচ্ছে এডিট করে দিলেই বাস আমাদের ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। সো আমরা আগে জাস্ট গিগটা আপলোড করে নিব, দেন হচ্ছে ইয়াটা করব। আর ক্লিক হিয়ার টু গো লাইভ, এখানে ক্লিক করলে আমাদের গিগটা লাইভ হয়ে যাবে। ওকে, সো এটার থাম্বনেইলটা চেঞ্জ করে দেওয়ার জন্য, থাম্বনেইল চেঞ্জ করে দেওয়ার তো অপশন পাচ্ছি না, দেখতেছি। আচ্ছা, থাম্বনেইলের অপশনটা মনে হয় নাই এইখানে। সেভ ড্রাফট রিভিউ, click the button below, your service has been hello, কোথায় বিক্রয়ে? আচ্ছা আচ্ছা, আমি একটা সেকেন্ড সময় নিচ্ছি। হ্যাঁ জি ভাইয়া বলেন। আলমারির ওই যে ওই যে সরি ওই যে কী বলে রিডিং টেবিল, হ্যাঁ পড়ার টেবিলের, জি বলেন। আমার বাসা হচ্ছে মিরপুর রূপনগর। জি জি, আপনার বাসা কোথায়? মিরপুর 7।
ও তাহলে তো ঘরের কাছেই আপনার, আমি বলি আরামবাগ 8 নম্বর গেট আমাদের, চিনছেন মনে করি। জি জি, আইসা ঘুরে গেলেন, সমস্যা নেই। ওকে ভাই, আসসালাম। অ্যাড্রেসটা আমি বলি, যখন আসবেন আমাকে একটু আগে ফোন দিয়ে জানায়েন, ঠিক আছে? তাহলেই হবে। না, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, জি ভাইয়া, তা এখন হচ্ছে ইয়োর সার্ভিস হ্যাজ বিন সেভড অ্যাজ এ ড্রাফট, ইউজ দিস লিঙ্ক টু ভিউ আর ম্যানেজ সার্ভিসেস। সো এইটা হচ্ছে দেখেন আন্ডার রিভিউতে আছে, বুঝছেন? এইটা রিভিউ মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ, আরও বেশি লাগতে পারে, সর্বসাকুল্যে 1 দিন লাগতে পারে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এইভাবে এখন রিভিউ নেয়। মোটামুটি 3 মাস আগেও যেই দিত সে তারটাই সাবমিট হয়ে যেত, বাট জিনিসটা হচ্ছে এখন আর সেইভাবে তারা জিনিসটা নেয় না। এখন একটু বুঝা শুনা সময় দিয়ে হচ্ছে তারা ইয়াটা করতে হয়, এই আর কি। এডিটিওর সার্ভিসে চাইলে আবার যে আপনি ওই জায়গায় যে আপনি সার্ভিসটা এডিট করে দিলেন, হয়তো এইটা করতে পারলেন, বাট এর বেশি আর কিছু না। আর ওই যে ভিডিওর থাম্বনেইলের কথা বলছি, ওই থাম্বনেইল হয়তো ওরাই অপটিমাইজ করে আমাদেরকে ব্যবস্থা করে দিবে, দ্যাটস ইট। আর যদি অপটিমাইজ না করে দেয় তাহলে আপনি এই জায়গায় কথা বলবেন support@seo-clerks.com। এইখানে ওদের মেল করলে ওরা খুব ভালো সাপোর্ট দেয়। আর ভালো সাপোর্ট দেওয়া বলতে ওদের একটা ভালো জিনিস হচ্ছে, 2টা সেল করলেও যেই সম্মান, মনে করেন 2000 সেল করলেও সেই একই সম্মান তারা দেখায়। অ্যান্ড 2টা সেলের আগে যারা নতুন অ্যাকাউন্ট তাদের আবার একটু সম্মানটা কম। অ্যাটলিস্ট 2টা বা 3টা সেল করতে পারলেই ওরা একদম নিচ থেকে উপরে আপনাকে সমান চোখেই দেখবে, অ্যাজ এ বায়ার বা অ্যাজ এ সেলার হিসেবে ওরা আপনাকে কাউন্ট করবে। সো দিস ইজ দ্য হোল প্রসেস। আজকে হচ্ছে আমাদের এসিও ক্লার্কসটা আমরা দেখলাম আর আপনারা বুঝলেন। প্রশ্ন মনে হয় কারো থাকার কোনো কথা না, কারণ এর চাইতেও জটিল জটিল মার্কেট প্লেস সম্পর্কে আমরা অভিজ্ঞতা নিছি, তাই না? হ্যালো। জি ভাইয়া। আর চোখের সামনে ফাইবারে তো একবার ধরাও খাইছিলাম অ্যাকাউন্ট তৈরি করার সময়, মনে আছে? হ্যাঁ, জি জি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। এখন কারো কি কোনো প্রশ্ন আছে এসিও মানে এসিও ক্লার্ক নিয়ে, যে এইখানে আপনারা কি সেল করবেন বা কি করবেন এই রিলেভেন্ট? যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে বলবো যে অফ পেজ এসিওর শিটটা সবার কাছেই আছে আশা করি। অফ পেজ এসিও সেল করবেন ডিরেক্ট। আর মনে করেন আপনাদের মোটামুটি কম বেশি সবার যখন গিগগুলো কমপ্লিট হয়ে যাবে, আর হচ্ছে রিভিউটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদের চিন্তা করার কোনো বিষয় না। আপনারা তো মনে করেন কোর্সটা শেষ করে ফেলছেন অলরেডি, তাই না? এখন হচ্ছে গিয়ে এক্সপার্টিস ক্লাসগুলো হচ্ছে, এটা সবারই নেওয়া হয়। তো এই যে দেখেন, এই যে লিস্টটা যখন আমি আপনাদের দিব, ঠিক আছে, তখন গিয়ে আর আপনাদের কোনো চিন্তাই করা লাগবে না। জাস্ট ওই সাইটগুলোতে যাবেন, যা খালি ব্যাকলিঙ্ক তৈরি করে আসা ট্রাই করে বাস করে ফেলবেন। 1,75,000 আছে, মোটামুটি 3 থেকে 4,000 তো অ্যাটলিস্ট আলাদা ইউনিক সাইট পাবো, তাই না? আপনার 3 থেকে 4,000 ইউনিক সাইট হইলেই আপনার জন্য এনাফ। দেখেন লগ ইন আছে, সাইন আপ আছে, জাস্ট এখানে প্রথমবার একটু কষ্ট তো হবেই ভাই। এখন আমি এটার কি বলবো বলেন, এটা তো প্রথমবার কষ্ট হবেই, বাট ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে হয়তো কিছু একটা করে সাইন আপ। ও আচ্ছা, 1+1 2। আরে আজব তো। ও আচ্ছা, সাকসেস বলতেছে, সাইন মি আপ হয়ে গেছে। এবার ইউজার নেম
পাসওয়ার্ড। ওকে, সো এখন এইখানে বুক মার্কিং করবো, দ্যাটস ইট। এখানে বাকিরা যেমন বুক মার্ক করছে আমরাও সেভাবে সাবমিটে যাব, ইউআরএল টাইটেল বডি দিয়ে সাবমিট, শেষ, সাবমিট হয়ে যাবে। ইউআরএলে আমাদের ব্যাক লিঙ্কে বা আমাদের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিই, বা আমাদের ফেসবুকের যে ইউআরএলটা সেটা দিয়ে দিই। টাইটেলে বলি ডু ইউ নো হিম, হি ইজ এ ম্যান, he has a head, two hand, two leg. Okay, submit. ওয়াও, দেখেন কি সুন্দর একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেছে। আর এটার যদি ডিএপিএটা দেখতে চাই তাহলে তো আবার ইয়া লাগতেছে, দূর আর ভাল লাগে না। মসটা চালু করি। আচ্ছা, আপনাদের ফ্রন্ট ক্যামেরার ছবিটা কি নেওয়া হয়েছিল আজকে? হ্যালো, জি না ভাইয়া। আচ্ছা আপনারা একটু কষ্ট করে আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন না ভাই করবেন, নেওয়া হয় না। একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করবেন, আমার তো এটা দেখানো লাগবে ভাইয়া। আপনারা একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। স্টপ প্রেজেন্টিং। ওকে, ধন্যবাদ। দেখি সবাইকে দেখতেছি আমি, রনি ভাইয়াকেও দেখতে, আচ্ছা দেখি, থ্যাংক ইউ। বা আমাকে দেখা যাচ্ছে, আমি তো নিজেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পারতেছি জাভেদ ভাইয়াকে, সুমন ভাইয়া, তারপর হচ্ছে রনি ভাইয়া, জিয়া ভাই, দেখতে পারতেছি সবাইকে। ধন্যবাদ সবাইকে, আপনারা অফ করে দেন। হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া, হ্যালো, জি জি শুনতেছি ভাইয়া, বলেন। আপনি দেখতে পারেন, আমরা কেন দেখতে পারি না? আমাদের কি নেট না আপনি নেট, দেখতে পারেন, আমরা কেন দেখতে পারি না? ও আচ্ছা এটা কি আচ্ছা, নেট প্রবলেম? না না না, ওই যে ইয়া করতে হয়, ওটাকে কি বলে, পিন করে রাখতে হয়। পিন, আমাকে আমার স্ক্রিনটা পিন করে রাখছিলেন না আপনারা? আমার স্ক্রিনটা আপনারা প্রিন্ট করে রাখছেন না দেখার সময়? হ্যালো হ্যালো, জিয়া ভাই বুঝতে পারছেন? হ্যালো, ভাই হ্যালো। হ্যাঁ, আমার হ্যাঁ স্ক্রিনটা ভাই, পিন করে রাখি নাই তো। ক্লাস করার সময় তো মনে হয় আমার স্ক্রিনটা প্রিন্ট করে রাখেন, পিন, যে পিন করে রাখলে, অটো পিন হয়ে থাকে আর কি, আমাদের হ্যাঁ হ্যাঁ, করা লাগে না। সো অটো পিন হয়ে থাকে। সো আমাকে যখন আনপিন করবেন তখন গিয়ে সবাই সবাইরে দেখতে পারবেন, সবাই সবার ফেসটা দেখতে পারবেন। ওকে, সো আমরা দেখি, এই যে দেখেন কি সুন্দর একটা লিঙ্ক বিল্ডিং করছি, আই মিন স্প্যামিং ভাই করছি। স্ক্রিনটা অফ। স্ক্রিন কি আমার অফ? এখন কি দেখা যায়? ঠিক আছে, দেখা যাচ্ছে। জাভেদ ভাই এখন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে মজে ইন করে নেই, এই যে মজে ইন করছি, এবার রিলোড দেই। দেন কি সুন্দর আমার সোশ্যাল বুকমার্কটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই DA30 DA25 এরকম আপনি 100টা বুকমার্ক এই সাইট থেকে তৈরি করবেন, বা 10টা আলাদা সাইট থেকে 10টা বুকমার্ক তৈরি করবেন। দেখেন এইখানে যখন ডু ইউ নো হিমে কেউ ক্লিক করবে তখন সে আমার এই সাইটে চলে আসবে, আমার ওয়েবসাইটে। এখন আমার এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, গেল কই, সো এইটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং বুকমার্কের। গেল কই, এই তো পাইছি আপনাদের, হাজারো ট্যাবের মাঝে হারাই ফেলছিলাম। দেখি, এই যে এখন ডু ইউ নো হিমে যখনই কেউ ক্লিক করবে সে সাথে সাথে এইখানে যাবে, যাওয়ার পরে তখনই দেখবে এই যে ডু ইউ নো হিম, এই
ক্লিক করলো, আমি এখান থেকে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক পাইলাম, শেষ। সো এই সোশ্যাল বুকমার্কিং বা এই যে হাজার রিলেভেন্ট যে সাইটগুলো আছে, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, এক একটা জায়গায় এক এক কাজ করতে পারবেন। এগুলো সব একই রকম সেরকম না, আমি জানিও না। এই যে এটা একটা বাস বুকমার্ক, এটা বুকমার্ক, র্যান্ডম বুকমার্ক, রেডি বুকমার্ক, অ্যাসিড বুকমার্ক। এখানে এর জন্যই আমি একটু বেশি খরচ করে এটা নিছিলাম। এখানে ইয়েলপ আছে, ইজ লোকাল আছে, হট ফ্রগ, মান্ট্রা, এগুলো আবার কিন্তু ডিরেক্টরি সাইট, buildzoom.com, মানে কম বেশি সব মিলানো আছে। আপনাদের কাজ দিব, এই শিটটাকে আপনাদের দিব, বাট প্রতিদিন 5,000 দিয়ে দিব আপাতত। সেখান থেকে আপনারা কাজ করে ওই কোনটা কোন রকম সাইট, কোন সাইটের কোয়ালিটি কী, সেগুলো আলাদা করবেন। এই সাইটের লিস্টগুলো থাকবে, জাস্ট আপনি যে এগুলাতে লগ ইন করতে পারতেছেন এবং ব্যাকলিঙ্ক ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা, এইটা হচ্ছে প্রপার্টি ওনারদের জন্য, এখান থেকেও ব্যাকলিঙ্ক আমরা তৈরি করতে পারি, রিয়েল এস্টেটের ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য। সো এইভাবে সাইটের আলাদা আলাদা লিঙ্ক থাকবে, থাকবে। এইগুলা হচ্ছে মোট কথা, যত ক্লাসিফাইড ডাটা থাকবে আপনার কাছে তত আপনি শক্তিশালী। আমাদের কাছে এখন এই ডাটাগুলো আছে, এখন এগুলা যদি ম্যানেজমেন্ট করে ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের জন্য এনাফ। বা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে দেখবো যে ব্যাকলিঙ্ক হচ্ছে কিনা, যদি হয় তাহলে তো হইলই। openlearning.com, এখানেও সাইন আপ আর লগ ইন আছে। এটাও অবশ্যই মজে ভালো কোয়ালিটি। আসসালামু আলাইকুম। 8 নাম্বার গেট, এটা হচ্ছে C21 সিকিউরিটি গার্ড, যে কাউরে বলবেন C21, সি ব্লক 21। আমি বলি হ্যাঁ, আমার ব্লক সি, হ্যাঁ বাসা হচ্ছে 21। আপনি সিকিউরিটি গার্ডে বললেই হবে আরিফাবাদ 1 নম্বর গেট দিয়ে বের হয় আরামবাগের, বুঝতে পারছেন? ওই বরাবর ওই দিক দিয়ে আমাদের একটাই গেট লক করা আছে, আমাদের গেটটা, বুঝছেন? ও দিক দিয়ে আরিফাবাদ 1 নম্বর গেটে বের হয় না আরামবাগ থেকে? হ্যাঁ, ওই বরাবর ওদিক দিয়ে আসলেই C21 বাসাটা পাবেন আপনি। আর আমাদের বাসার ওখানে সিকিউরিটি গার্ড নিচেই দাঁড়ায় থাকে প্রায় সময়, আপনি দেখলে হবে। আর ওই আসলেন নিচে সিকিউরিটি গার্ড যখন জিজ্ঞেস করবে আপনি ফোনটা আমাকে ধরাই দেন, তাহলেই হবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, হ্যালো। সো আমরা দেখি গেলাম কই, হারাই গেলাম। সো আমাদের এখন দেখেন, আমাদের আগে একটা ভয় ছিল যে ব্লগ কমেন্ট কই করব, হায় রে, ফোরাম পোস্টিং কই করব, অনলাইন ডিরেক্টরি সাবমিশন কই করব। এখন আপনাদের কাছে আমি কাজ করার জন্য দিয়ে দিব 1,75,000 সাইট, ঠিক আছে? আলাদা আলাদা লিঙ্ক, আপনি ট্রাস্ট করতে পারেন যে এইখান থেকে সব এক না, প্রত্যেকটার থেকে আলাদা। বাট 1,75,000 সাইট তাই বলে নাই, বাট আপনি ধরতে পারেন অ্যাটলিস্ট 5 থেকে 10,000 ইন্ডিভিজুয়াল ইউনিক সাইট আছে আমাদের কাছে, যেগুলোতে 100% সাকসেস রেট আছে, যেগুলোর মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। সো আমরা এখন লিঙ্ক বিল্ডিং করে লিঙ্ক বেচতে পারবো, সহজ কথা। আর আমাদের কাছে আর্টিকেল রাইটিংয়েরও অনেক সফটওয়্যার আছে, সেগুলোর মাধ্যমে আমরা আর্টিকেলও রাইট করতে পারবো। সো এসইও ক্লার্কে যায় আপনারা কন্টেন্ট অ্যান্ড রাইটিং আর লিঙ্ক বিল্ডিং এইগুলার কাজগুলো করতে পারেন। অ্যান্ড এইগুলার হচ্ছে গিকগুলো দেখে আপনারা নিজেদের মতো করে 1টা 2টা 3টা বসায় দিতে পারেন। ওকে, সো এটাই মোটামুটি আমার আর আপনাদের এখন কথাবার্তা বা জিজ্ঞাসা পুরা কোর্স সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। আমরা ক্লাসটা মোটামুটি এখনই শেষ করে ফেলবো। হ্যালো ভাইয়া, মেবি ওরকম কোশ্চেন কারণ নাই। সত্যিকার অর্থে যে আমরা তো চুপ করে আছি সবাই। মানে যেটা কোশ্চেন হচ্ছে, আপনার কাছে একদিন এসে আপনার কাছে যত রিসোর্স আছে সবগুলো নিয়ে যাব, আমার হচ্ছে এটা। আচ্ছা নিয়েন ভাই, কোনো সমস্যা নেই, আমার দিতে কোনো সমস্যা নেই, নিয়েন। কিন্তু কথা হচ্ছে অর্ডার আছে না ভাই, অর্ডারও নিয়ে আসেন আর এইভাবেও নিয়েন, তাহলে আমার কোনো সমস্যা নেই। কথা হচ্ছে পারি না পারি, বাট মানে রিসোর্স থাকবে, এটাই অনেক কিছু। হ্যাঁ ভাই,
আমি রিসোর্স অনেক 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 কিনছি অ্যান্ড এইটা আমার কাছে প্রচুর আছে। আর কথা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ে যদি মন ভইরা যায় তাহলে মনে করেন বহুব্রীহির অ্যাক্সেস আছে, বুঝছেন? এটা হচ্ছে আবার মাথা নষ্ট করার জন্য এনাফ একটা ঔষধ, এই যে বহুব্রীহি। এইখানে অনেক প্রিমিয়াম কোর্স আছে, প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা কিনতে হয়। সো ওদের সবচেয়ে বড় যে কোর্সটা সেটাও আমি কিনছি, তো প্রায় 10,000 টাকা দেয়া। তো এই বছরের সবচেয়ে এক্সপেন্সিভ এটাই ছিল কেনা। সো এই যে রিঅ্যাক্ট জেএস এগুলো সবই আছে আমার কাছে, জিআরইটা নাই আসলে, বাট জ্যাঙ্গো টিয়া সবই আছে আমার কাছে। ওই ইয়াটা করার পরে আপনারা এইখান থেকে হচ্ছে এগুলো আমি ডাউনলোডেড ভিডিওগুলো দিতে পারবো আশা করি, আমি দিতে পারবো আশা করি। তো বহুব্রী হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখতে চায় তাদের জন্য। ওকে, এইটা একটা আছে। আরও তো রেপ্টো আছে, বলছিলাম রেপ্টোর অ্যাক্সেস 100% দিব, ওটাও সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের সবার সাথে তাহলে কথা হবে। আর আজকের মতো তো মোটামুটি কারো কোনো প্রবলেম নাই, জাস্ট ডিমান্ড থাকলে একটা। জিয়া ভাই, হ্যালো হ্যালো, জি ভাই। সবাইকে বলবেন যে এসিও ক্লার্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ঠিক আছে? ওকে ভাই। ওকে, ঠিক আছে। এসিও ক্লার্কে অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট একটা অ্যাটলিস্ট গিগ পাবলিশ করার জন্য, গিগটা কোনো রকম পাবলিশ করে রাইখা দিবে। গিগের জন্য ভালো ইমেজ বা ছবি যদি দরকার হয় তাহলে আমি শুক্রবারে পিসি ছাইরা দিব, যে যার মতো ডিজাইন তৈরি করবে। ওকে। পিসিটা নিয়ে এনিডেক্সের অ্যাক্সেসটা দিয়ে দিব, যে যার মতো ডিজাইন তৈরি করে ব্যবহার করবে, এটাই। হ্যালো। জি জি জি, বলেন। ওই যে গতকাল বলছিলেন যে সকল স্টুডেন্টদের অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এভরিথিং দেওয়ার জন্য কেউ কিন্তু দেয়নি এখনো। ও এদের কি কোনো ফরম্যাট আছে আপনার কাছে? না না না, সকল স্টুডেন্টের বলতে মানে কোনটা? ওই যে যেটা আপনারে দিতে বলছিলাম আমি, সেটা? জি জি, গতকাল দিতে বলছিলেন। না না না, ওটা হচ্ছে যারা যারা এখন পেইড রিভিউটা সম্পূর্ণ লেভেলে নিয়ে নিবে এখনই, তাদের। ও আচ্ছা। ওকে ওকে, শুধু তাদেরই। আমি এই পর্যন্ত 4জন কি 5জন উঠাইছি, শুধুমাত্র তাদেরই, এছাড়া বাকিদের দরকার নেই। ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি তো আছি, জানাবেন শিওর। আর হচ্ছে নেক্সট দিনও সেম, বেশিক্ষণ রাখবো না আটকা, জাস্ট মাত্র 2 ঘন্টা, নামে মাত্র 2টা 30 থেকে শুরু করছি, 4টা 20, 1 ঘন্টা 50 মিনিটের মতো, এই আর কি, প্রায় 2 ঘন্টা। সো এইটাই, ক্লাসটা মিস দিয়েন না, এইটাই। ভালো থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।